প্রধানমন্ত্রী নাও হতে পারে নরেন্দ্র মোদী, উঠে এলো নতুন সম্ভাবনার নাম। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আজ ইস্তফা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। এককভাবে বৃহত্তর দল হিসেবে উঠে আসায় ম্যাজিক ফিগার করতে পারেনি বিজেপি। 400 পারের ডাক দিয়ে 240-এ থেমে গিয়েছে বিজেপির অশ্বমেধের ঘোড়া। তাই ইতিমধ্যে সরকার গঠনের জন্য এনডিএ বাকি শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে গেরুয়া শিবিরকে। সরকার গড়তে বিজেপির প্রয়োজন শরিকদের বর্তমান সমর্থন। 543 লোকসভা রয়েছে দেশে, ম্যাজিক ফিগার 272। বিজেপি এককভাবে 240 আসন জিতেছে। সরকার গড়তে বিজেপির প্রয়োজন আরও 32 জন সাংসদ। সেক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছে তেলেগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডু, জনতার দল ইউনাইটেড, নীতিশ কুমার। এবার লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে 16টি আসন জিতেছে চন্দ্রবাবু তেলেগু দেশম পার্টি, আর নীতিশের জনতা দল ইউনাইটেড হাতে রয়েছে 12 জন সাংসদ। ফলে এই দুই নেতা ইন্ডিয়া জোট নাকি ইন্ডিয়া জোট, যেদিকে যাবে সরকার সেই দিকে এক ধাপ এগিয়ে যাবে। সূত্রের খবর, নীতিশ কুমার চন্দ্রবাবুকে নিজের দিকে টানতে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে ইন্ডিয়া জোট। এবার নির্বাচনে ইন্ডিয়া জোট 234 আসন পেয়েছে। ফলে নীতিশ চন্দ্রবাবুকে জোটে টানলে সরকার গঠনে অনেকটাই এগিয়ে যাবে ইন্ডিয়া জোট। নীতিশকে জোটে টানতে ইন্ডিয়া জোটের তরফ থেকে উপপ্রধানমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়েছে। চন্দ্রবাবুকে বলা হয়েছে ইন্ডিয়া জোট সরকার এলে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়া হবে। এইদিকে ইন্ডিয়া জোট ময়দানে নামতে পাল্টা জোট সঙ্গীদের দিল্লিতে ডাকছে ইতিমধ্যে এনডিএর প্রধান দল বিজেপি। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলেছে মোদী, আর নীতিশ কুমার, চিরাগ পাওয়ার, জিতেন্দ্র মাঝির সঙ্গে কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে আজ দিল্লিতে বৈঠক বসবে এনডিএ এবং ইন্ডিয়া জোট। দেশের পরবর্তী রণকৌশল ঠিক করবে তারা। এবার লোকসভায় 543 আসনের মধ্যে 240 আসন পেয়েছে বিজেপি, 99 আসন পেয়েছে কংগ্রেস, অখিলেশ সমাজবাদী পার্টি পেয়েছে 37টি, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় 29টি।